নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁকরোলের এমন একটা রেসিপি যেটা কিনা গরম ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। আঙুল চেটে খেতে হবে এমন কাঁকরোলের রেসিপি, খুবই টেস্টি। কাঁকরোলের অনেক ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করবেন। একদম নিরামিষভাবে তৈরি, এতে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করতেই পারেন, খুবই ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁকরোল। আমি এখানে 4 পিস কাঁকরোল নিয়েছি। সবার আগে কাঁকরোলের দুটো সাইড আমি কেটে নেব। তারপরে কাঁকরোলগুলো মাঝখান থেকে ভাগ করে আমি কাঁকরোলগুলো পাতলা পাতলা করে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন কাঁকরোলগুলো কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে সব কাঁকরোলগুলো আমি কেটে নেব। এই ক্ষেত্রে বলে রাখি, কাঁকরোলের যে গায়ে কাটা কাটা মতো অংশ আছে সেই কাটা কাটা মতো অংশটা না ছাড়ালেও হবে। দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি, এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। এবার কাঁকরোলটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদ দিয়ে কাঁকরোলটা মাখিয়ে রাখার ফলে কাঁকরোলটা অনেকটা সফট হয়ে যাবে। এটা 5-7 মিনিটের জন্য আমি রেস্ট দেব, তারপর আমি রান্না প্রসেসিংয়ে যাব। কড়াইতে আমি 1 চা চামচ মতো সর্ষের তেল দিলাম। এই সময় তেলের পরিমাণটা একটু কমই দিতে হবে। দুটো শুকনো লঙ্কা সবার আগে আমি ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো যতক্ষণ না কালো মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই আমি শুকনো লঙ্কাগুলো ভাজবো। আর বোটা সমেতই শুকনো লঙ্কা ভেজেছি। শুকনো লঙ্কা ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখছি। এরপর যে তেলটা পড়ে থাকছে সেই তেলের মধ্যে আমি কাঁকরোলগুলো ভেজে নেব। কম আছে কাঁকরোলগুলোকে আমি ভাজবো। কাঁকরোলগুলো ভাজতে ভাজতে কাঁকরোলগুলো কিন্তু সফট হয়ে যাবে। বেশি তেলে কাঁকরোলগুলো ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই। কাঁকরোলগুলো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এখানে কম তেল ব্যবহার করেছি তাই কম আঁচে কাঁকরোলগুলো কিন্তু ভাজতে হবে। আর চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে কাঁকরোলগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর চাপা খুলে মাঝে মাঝে আমি এটা নাড়াচাড়া করে দেবো। দেখুন এখন কিন্তু কাঁকরোলগুলোর মধ্যে একটু কালার এসে আর কাঁকরোলগুলো একদম সফট হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়েছে। যেহেতু আমি পাতলা পাতলা করে কেটেছিলাম তাই এটা ভাজতে বেশিক্ষণ সময় নেয়নি। এখন কাঁকরোলগুলো আমি অন্য পাত্রে ঢেলে রাখছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়াই আমি আবারও 1 চা চামচ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে কিছু পরিমাণ চিনেবাদাম আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজা চিনেবাদাম, তবু আমি একবার ভেজে নিচ্ছি, খুব হালকাই ভাজলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে বাদামের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখবেন নারকেল যখন তেলের মধ্যে ভাজা হয় তখন কিন্তু নারকেল থেকে সুন্দর গন্ধ বের হয়। এবার এর মধ্যে আমি 1 চা চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। নারকেল আর বাদামের সাথে সর্ষেটাও কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সর্ষে ভাজারও কিন্তু একটা সুন্দর গন্ধ হয়। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সব একসঙ্গে ভাজা ভাজা করে নিলাম। এদিকে দেখুন যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটার মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে শুকনো লঙ্কাটা ডলে আমি গুঁড়ো করে নিচ্ছি। নুন দিয়ে যদি শুকনো লঙ্কা ডলে নেওয়া হয় তাহলে কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। দেখুন একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এদিকে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সিং জারে কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি কাঁকরোলের মধ্যে দিয়ে তারপরে আমি এটা পেস্ট করে নেব। সব কিছু মিলেমিশে কিন্তু একাকার হয়ে যাবে। সব কিছুই কিন্তু এখানে ভাজা আছে। দেখুন পেস্টটা এরকম হবে। এবার পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। কাঁকরোল খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা ট্রাই করলে আঙুল চেটে পুটে খেতে হবে, এত সুন্দর রেসিপিটা। কাঁকরোলটা তো আমি অন্য পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর আমি যে শুকনো লঙ্কা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাও এর মধ্যে মাখিয়ে নেব।
কাঁকরোলের ভর্তা বলতে পারেন, কাঁকরোল বাটা বলতে পারেন। কাঁকরোলের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে এটা কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটা খুবই ইজি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।